জঙ্গলমহলে প্রচারে এসে কতটা সাড়া দেখতে পাচ্ছেন মানুষের? দেখুন, জঙ্গলমহলে এসে আমরা তো বরাবরই আসি, কলকাতাতে আসি। মমতা ব্যানার্জির অনেকগুলো বক্তব্যের মধ্যে আমরা শুনেছিলাম যে জঙ্গলমহল নাকি হাসছে, আর যতটা বাড়িতে গেলাম সেখানে মায়েরা কাঁদছে, অর্থাৎ এখানকার মা বোনরা যারা বেরিয়েছে আমাদের সঙ্গে আর যাদের বাড়িতে গেলাম জনসম্পর্ক করলাম, সবার একটাই আর্তনাদ যে আমাদের জীবন পরিবর্তন হয়নি, সরকার পরিবর্তন হচ্ছে। বারবার আমরা কমিউনিস্টকে সরিয়ে তৃণমূলকে আনলাম, কিন্তু আমাদের জীবনে কোনো পরিবর্তন আসে। সবাই বিজেপির পক্ষে, মোদিজির পক্ষে রয়েছে। এখানে প্রধানমন্ত্রী আবাস যে আমরা সারা দেশে যেভাবে বলি বা আমরা দেখছি প্রধানমন্ত্রী আবাস নির্মাণ হয়েছে, শুধু ব্যতিক্রম দেখলাম এখানে যাদের বাড়িতে গেলাম একটা গরিব মানুষের বাড়িতে প্রধানমন্ত্রী আবাস দেখলাম না। জানি না এই ঘরগুলো কারা পেয়েছে। এখানে যারা লিডাররা রয়েছে, যারা এমএলএরা, তাদের আত্মীয় স্বজন ছাড়া বোধ হয় কেউ এই ঘরগুলো পাননি। আজ এখানে রাস্তা নেই, দেখুন আপনারা একটা রাস্তা কোথায়, আমরা গলিগলিতে হাঁটছি, কোনো রাস্তা নেই। এই বর্ষা আসছে সামনে, হাঁটার মতো কোনো ব্যবস্থা নেই। প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক ছাড়া আপনি যখন একটু গ্রামে ঢুকে যাবেন দেখবেন কোথায় কোনো রাস্তা নেই, ঘর নেই, জলের ব্যবস্থা করতে পারেনি। যেগুলো দিয়েছে শুধু সরকার, কেন্দ্র সরকার, সেগুলো ডিস্ট্রিবিউশন ঠিকঠাক তারা করতে পারেনি। প্রচারের মূল ইস্যু কি রাখছেন? দেখুন, আজকের ক্যাম্পেনিংটা ছিল আমাদের লাভার্থী সম্পর্ক অভিযান, মোদিজির যে জল জীবন মিশন বা উজ্জ্বলা যোজনার গ্যাস, বাড়ি বাড়িতে টয়লেট নির্মাণ, প্রধানমন্ত্রী আবাস যারা পেয়েছে তাদের সঙ্গে সম্পর্ক করা। তো আমরা তো ভেবে আসছিলাম যে এখানে আজকে এই শিমুলডাঙ্গায় যাদের বাড়িতে যাব, এরকম 2-4টা বাড়িতে যাব প্রধানমন্ত্রী আবাস যারা পেয়েছেন, কিন্তু এখানে এসে প্রধানমন্ত্রী আবাস তো দেখতে পাইনি, কিন্তু মানুষের কান্না পেয়েছে। যে মানুষ বলছে যে প্রধানমন্ত্রী আবাসগুলো শুধু এখানে বড় বড় লিডার যারা রয়েছে, যারা নেতারা, তৃণমূলের যারা নেতৃত্ব দিচ্ছেন, তারা সেই ঘরগুলো পেয়েছেন। গরিব মানুষ যারা, যাদের সত্যি দরকার ঘরের, তারা সেই ঘরগুলো পাননি। এর জন্য এখানে পরিবর্তন তো আসবে। এবার হয়তো ভারতীয় জনতা পার্টিকে লোকসভায় ভোট দেবে। আমাদের প্রার্থনা থাকবে বিধানসভায় পরিবর্তন চাই, তবেই যদি মানুষের ভাগ্যটা বদলায়। ঝাড়গ্রাম সিটে কতটা আশাবাদী আপনারা? দেখুন, ঝাড়গ্রাম সিট এর আগেও আমাদের ভারতীয় জনতা পার্টি ছিল, এবারও ভারতীয় জনতা পার্টি বিপুল ভোটে জয়ী হবে। যাকেই প্রার্থী করুক না কেন আমাদের পার্টি সেকে বিপুল ভোটে জয়ী করবে। মানুষের সেই উৎসাহ বা আমাদের কার্যকর্তার মধ্যে সেই মনোবল আমি দেখতে পাচ্ছি। শাসক দলের প্রার্থীকে এখনো প্রচারে দেখা যাচ্ছে না সেভাবে। দেখুন, তারা তো ভোট করে না, তারা তো গায়ের জোরে ভোট নেয়। আমরা দেখেছি 2019 সালে যেভাবে নিরীহ মানুষের উপরে ইলেকশনের পর যেভাবে বুলডোজার চালিয়েছিল, যেভাবে মানে এরকম বোধহয় ভারতবর্ষে কোথায় কোনো রাজ্যে স্বাধীনোত্তর ভারতে এরকম হিংস্র জানোয়ারের মতো ব্যবহার কোথায় হয়নি, এই বাংলায় হয়েছে। আমরা দেখেছি মানুষকে, গরিব মানুষকে, যারা বুথে বসেছিল, যারা পুলিং এজেন্ট হয়েছে, তাদের উপরে এই অত্যাচার করেছে। তো এর জন্য তাদের তো ক্যাম্পেনিংয়ের দরকার নেই, মানুষের জনসমর্থন কম চাই। তাদের ওই গায়ের জোরে, তাদের যে সন্ত্রাসবাদী, তাদেরকে তৈরি করছে হয়তো এই সময়। মানুষের বাড়িতে গিয়ে কী করবে? তো মোদিজি এবার ছাড়া আমাদের দেশের যারা নেতৃত্বরা রয়েছে তারাও আসছে। আমরা চাই যে এখানে যেন একটা সুশাসন তৈরি হয়, এখানে মানুষের জন্য সরকার তৈরি হয়। থ্যাংক ইউ।